আজ আমরা নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো এর আগের দিন আমরা নাম্বার সিস্টেমের প্রথম পার্ট মানে বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, তাদের বেস, কিভাবে বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায় সেটা নিয়ে আমরা দেখেছি এবং তোমাদের কতগুলো প্র্যাকটিস করার জন্য দিয়েছি। তো আজকে আমরা দেখব যে কি করে বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি একটা বাইনারি নাম্বার দিয়েছি যার বেস 2, একটা অক্টাল নাম্বার তার বেস 8 আর একটা হেক্সাডেসিমাল নাম্বার তার বেস 16 দিয়েছি। সেটার করসপন্ডিং ডেসিমাল নাম্বার কত হবে। এর আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকো ওইটা প্রথমে দেখে নিও। তো আমরা প্রথমে এই নাম্বার 1 এইটা নিয়ে আমরা আগে দেখে নেব। দেখো যেটা করতে হবে, এই বাইনারি নাম্বারটা প্রথমে আমরা লিখলাম এখানে 1 0, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম 1 1 0 1 0 1 1। ওকে, আর এর মাথাতে লিখলাম, দেখো দশমিকের লেফট সাইডে না 0 থেকে শুরু করবে। দশমিক আছে, দশমিকের লেফট সাইডে 0 লিখবে, 1 2 3 4, আর রাইট সাইডে 1 থেকে শুরু হবে, 1 2 3 4। ওকে, এটা লিখে নেব। তারপরে আমরা কি করব, তারপরে যেটা করব সেটা হচ্ছে, দেখো এটা বাইনারি নাম্বার তো এর বেস তো 2, তাহলে 2 দিয়ে আমরা 2 টু দি পাওয়ার অফ 4 করব। তাহলে প্রথমটার জন্য দেখো এটা মানে হচ্ছে 1, এই 1টা ইন্টু 2 টু দি পাওয়ার অফ 4, এই 4টা এখানে লিখেছি। আর 2টা কেন লিখেছি, ওই বেসের জন্য। বাইনারি নাম্বার থেকে ডেসিমাল করব, বাইনারি নাম্বারের বেস 2, তো সেই জন্য 2 টু দি পাওয়ার অফ 4। ওকে, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 3 প্লাস 1 ইন্টু মানে এই 1টা ইন্টু 2 টু দি পাওয়ার অফ 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার অফ, এটা কত 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 0 প্লাস, দেখো এই পাশে প্লাস লেখার জায়গা নিয়ে আমি নিচে লিখে নিচ্ছি, হ্যাঁ, প্লাস এই পাশটা দেখো এদিকটা গুণ করলাম, এই পাশটা করবো কি, এদিকটা ভাগ করব, 1 বাই 2 টু দি পাওয়ার অফ 1, এই যে 1 এটা ভাগ করলাম, এই পাশটা কি করেছিলাম পূর্ণ সংখ্যাটার জন্য গুণ করেছিলাম, এই পাশটা কি করছি ভাগ করছি, প্লাস 0 বাই 2 টু দি পাওয়ার অফ 2 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার অফ 3 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার অফ 4। ব্যাস, এইটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই হচ্ছে ওর করসপন্ডিং ডেসিমাল। তাহলে এটা বাইনারি ছিল, যেটা অ্যান্সার আসবে সেটা কততে আসবে, সেটা আসবে ডেসিমালে। এটা যেটা আসবে এটা হচ্ছে ওর করসপন্ডিং ডেসিমাল। ওকে, তো এটা আমরা ক্যালকুলেট করে দেখি। 2 টু দি পাওয়ার অফ 4 মানে কত, 2 টু দি পাওয়ার অফ 4 মানে 4টে 2 এর গুণফল কত হবে, 2 4 4 4 16, তাই তো। 2 টু দি পাওয়ার 4 মানে কত হলো 16, তাহলে 16 ইন্টু 1 কত হবে 16 হবে। আচ্ছা দেখো পরের টার্মটা তোমাদের লেখারই দরকার নেই, আমি লিখেছি, তোমরা লেখারই দরকার নেই, কেন কি জিরোর সাথে যাই গুণ করো না কেন সেটা জিরোই হবে। তো এই পোর্শনটা তোমাদের লেখারই দরকার নেই, আর চাইলে লিখতেও পারো, প্রবলেম কিছু নেই। দেখো এইটা কি হবে,
2 স্কোয়ার মানে 2 দুগুণে 2 দুগুণে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে, তাই তো? প্লাস এটা কি 2 টু দি পাওয়ার 1 মানে 2ই হলো, তাহলে 2 গুণিত 1 মানে 2, আর তারপরেরটা 0। বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলে দিই, 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, হ্যাঁ? 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 পজিটিভ নাম্বার, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 0 মানে 1, মানে ইন্টিজার পজিটিভ নাম্বার। ওকে, আচ্ছা এবার এই পাশটা দেখো, 1 এর 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2 হচ্ছে, তো তাহলে 1 এর 2 মানে কত? 1 এর 2 মানে হচ্ছে 0.5, আমরা জানি 1 এর 2, এটাকে কি যদি ভাগ করি তাহলে কত হবে? 0.05 দুগুণে 10। ওকে, তো তাহলে 1 এর 2 মানে হচ্ছে 0.5। আচ্ছা 0/2 টু দি পাওয়ার 4 এটা করারই দরকার নেই, কেন কি 0 আছে, হ্যাঁ? তারপরে কত হবে? 1/2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 2 দুগুণে 4, এই যে 3টে 2 এর গুণ, 4 দুগুণে 8 হবে, তাই তো? তার মানে এটা কি 1 এর 8, এই পোর্শনটা দেখো। আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে স্পেস পাবো। তো 1 এর 8 মানে হচ্ছে 1 এর 8 কে ভাগ করলে কত হবে? 1.0, আর 8 কে 8, 9 10 2, দশমিকের জন্য 0, 8 দুগুণে 16, 4, 5 8 40, 40-এর সাথে 40 মিলে গেল, 40-এর। ওকে, তাহলে কত হবে এটা? এটা হবে 0.125, ঠিক আছে? আচ্ছা এরপরে কত করব? 1 এর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে এখানটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই জায়গাটা 2 টু দি পাওয়ার 4 মানে কত না 1 এর 16। 1 এর 16 কে আমরা যদি ভাগ করি কত হবে? 1 এর 16 কে যদি আমরা ভাগ করি তাহলে চলো আমরা করে দেখি ওখান থেকে কত হয়। 1/16 ভাগ করো, ভাগ করলে কত হবে? প্রথমে দশমিক পেলো, শূন্য হলো, আবার একটা শূন্য, ভাগ যাবে না বলে আরেকটা শূন্য বসাও, কত হবে তাহলে এবার? 6-16-96, তাই তো? 4 0, 16 দুগুণে 32, কত হবে? 8, দশমিকের জন্য 0, 5-80। ওকে, তাহলে এটা কত হলো? এই পাশে জায়গা নেই, এই পাশটা লিখে দিলাম, এটা হচ্ছে 0625। তাহলে এটাকে এবার টোটাল ক্যালকুলেট করলে কত হবে? এটা ডেসিমেলে চলে গেল, হ্যাঁ? টোটাল ক্যালকুলেট করলে কত হবে? 16 4 20 2 22, এই পাশটা তো 22 হচ্ছে, আর এই পাশের যোগটা দেখো, এই যোগটা অনেক সময় অনেকে ভুল করে দেয়। দেখো দশমিকের সোজা দশমিক বসাতে হবে, এটা হচ্ছে নিয়ম। দশমিকের সোজা দশমিক বসাতে হবে। এখানে 5 আছে, প্রথমেরটা এটা। আচ্ছা এইটা হচ্ছে 0.125, 125, আর এটা হচ্ছে পয়েন্টের সোজা পয়েন্ট, তারপরে 0625। প্রথমে দশমিকটাকে দেখবে, দশমিককে সোজা বসাতে হবে। ওকে, আচ্ছা এইবার বাকি জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কি হয়? ভুল হবে না। এইবার যোগ করো, 5 7 8 6 দশমিক। ওকে, তাহলে এখানে ফাইনালি কত হলো? 22.685 ডেসিমাল।
বুঝতে পারলে এইটা যোগ করেছি ফ্র্যাকশনটা এই দিকটা, আর এটা এমনি যোগটা করলাম। তাহলে এইটা হলো এই বাইনারি নাম্বারের করসপন্ডিং ডেসিমাল নাম্বার। তাহলে কত হবে এটা? 22.6875। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আমরা এটা লিখে নিও, দিয়ে প্র্যাকটিস করতে থাকবে। আমি কিছু তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো, সেটা করে কমেন্ট করবে, এবং আমি সেই নিয়ে পরে আবার আলোচনা করব কোন একটা ক্লাসে। আচ্ছা, এইবার আমরা অক্টাল থেকে, তো দেখো 2 নম্বরে কি আছে দেখো, এই পাশটা আমরা একটু ক্লিয়ার করে নিই। 2 নম্বরে যেটা আছে, একটা অক্টাল নাম্বার আছে, দেখতে পাচ্ছ। অক্টাল নাম্বার কি করে চেনা যায়? তার বেস হচ্ছে 8। অক্টাল নাম্বারের বেস 8। তো একটা অক্টাল নাম্বার থেকে আমরা তার করসপন্ডিং ডেসিমাল নাম্বার করব। তো দেখো একই নিয়ম, অক্টাল নাম্বারটা প্রথমে লিখে দাও 6712.435, একই রকম নিয়ম। আচ্ছা, তো আমরা এটা কি করব, এর মাথায় ওর করসপন্ডিং ইন্ডেক্সটা লিখে নেব 0 1 2 3, আর রাইট সাইডটা কি করব 1 2 3। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে অক্টাল নাম্বার। আচ্ছা, তো এর করসপন্ডিং যেটা ডেসিমেল হবে সেটা এইভাবে করবো। দেখো এই 6টা প্রথমে লিখে নিচ্ছি, 6 ইন্টু, এবার কত করবো, 2 টু দি পাওয়ার। 2 টু দি পাওয়ার হবে না, কেন কি এর বেস হচ্ছে 8, তাহলে 8 টু দি পাওয়ার, তাই তো? 8 টু দি পাওয়ার অফ এর যেটা ইন্ডেক্স আছে 3, প্লাস এই 7টা লিখছি 7 ইন্টু 8 টু দি পাওয়ার অফ 2, প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার অফ 1, প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার অফ 0। ঠিক তো? এবার দেখো দশমিকের এদিকটা লিখছি, এটা কি করব, এদিকটা প্লাস দিয়ে কি হবে, এটা ডিভাইডেড হবে, হ্যাঁ, ভাগ করতে হবে 4/8 টু দি পাওয়ার অফ 1 প্লাস 3 এই 3টা 4 3 এগুলো সব উপরে হবে, আর নিচে 8 টু দি পাওয়ার অফ 1 8 টু দি পাওয়ার অফ 2 8 টু দি পাওয়ার অফ 3, তাই তো? 8 টু দি পাওয়ার অফ 2 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার অফ 3, ব্যাস এইটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই ডেসিমালে আসবে। দেখো হাইয়েস্ট আছে 8 টু দি পাওয়ার অফ 3, 8 টু দি পাওয়ার অফ 3 মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8, কত হবে? আমি একটু ক্যালকুলেটর করি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 8 ইন্টু 8 ইন্টু 8 মানে হচ্ছে 512, তাই তো? এটা মানে হচ্ছে 512। ওকে, তাহলে আমার প্রথমের যেটা হলো 6 ইন্টু 512 প্লাস 7 ইন্টু 8 64 প্লাস 1 ইন্টু 8 মানে হচ্ছে 80 হলো। আর দেখো এখানে 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাই তো? 8 টু দি পাওয়ার অফ 0 মানে কত হবে 1, তাহলে 2 ইন্টু 8 1 মানে 2, প্লাস 4/8 প্লাস 3/8 64 প্লাস 5/512, এই যে লিখে রেখেছি 512। তো এটা যেটা হবে সেটাই হচ্ছে ডেসিমাল। আচ্ছা, এবার এইটা মানে কত, 512কে 6 দিয়ে যদি আমরা গুণ করি কত হবে, 512 ইন্টু 6 কত হলো 30
কত হলো একবার দেখে নাও, 3072 3072 প্লাস 64কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 64 গুণিত 7 448 448 প্লাস এটাকে 8 দিয়ে 10 প্লাস 10। আচ্ছা এই পাশে কি 4/8 মানে কত, 4/8 মানে হচ্ছে 0.5, তাই তো? তোমরা ভাগ করে দেখে নিও। আচ্ছা এইবার 3/64 করলে কত হবে, 3/64 3/64 মানে কি 0.0468 0.0468 0.0468 আমি দশমিকের পর 4 ঘর নিচ্ছি, হ্যাঁ দশমিকের পর 4 ঘর প্লাস 5-এর 512 5/512 করলে কত হবে 0.0097 0097, হ্যাঁ এই পাশটা আমরা একটা অন্য দাগ দিয়ে দিই যাতে তোমাদের এর সাথে না এটা গুলিয়ে যায়। ওকে, তো এইটাকে আমরা টোটাল যদি ক্যালকুলেট করি কত হবে, চলো ক্যালকুলেট করি। 3072 প্লাস 448 প্লাস 10 প্লাস 0.5 প্লাস 2 ফার্স্ট তুলে দিই এটা, প্লাস পয়েন্ট কত 5 করেছিলাম প্লাস 0.0468 প্লাস 0.0097 টোটাল যোগ করলে কত হলো 3530.5565। ওকে, তাহলে এইটা মানে যেটা হলো, এটাকে যদি আমরা করি এটা যোগ করলে কত হলো 3530.5565, তাই তো? এটা 10 মানে এটা ডেসিবেলে নিয়ে গেলাম, একবার মিলে নি 3530.5565 3530.5565। ওকে, তো এইটা হলো নাম্বার 2, মানে যেটা আমি কোশ্চেনে দিয়েছি যে এইটা অক্টাল নাম্বারের করসপন্ডিং ডেসিমাল নাম্বার কি হলো 3530, স্পেসটা একটু কমই আছে এখানে 5565। ওকে, জায়গাটা একটু কম আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার খুব বড় সংখ্যা, এর আগের দিন আমি বলেছি এর বেস হচ্ছে 16। ওকে, তো চলো সেটা এবার করে দেখা যাক। এটা আমি একটু মুছে দিলাম, তোমরা লিখে নিয়ে ভালো করে ক্যালকুলেশনটা নিজের মতো করে করো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, অনেক সময় ক্যালকুলেটর অ্যালাউ হয় না, ক্যালকুলেটর যদি না অ্যালাউ হয় তাহলে তোমাদের কিন্তু মানে হাতেই ক্যালকুলেট করতে হবে। ওকে, সেরকম প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা এরপর দেখো আমি 3 নম্বরটা করছি, a 0 cb পয়েন্ট e 5 d। একই রকম ভাবে এর ইন্ডেক্স গুলো লিখে নেব, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 1 2 3
ওকে, তো এর বেস হচ্ছে কত? 16, 1616। আচ্ছা, এইবার এখানে এর আগেতে আমি বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, এ মানে কত? এ মানে 10, তাই তো? বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। ওকে, এটা আমি বলেছিলাম, এর আগের দিন ক্লাসটা করে নিও। তাহলে এখানে এ মানে কত? 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে? 3। এই যে বেস 16, সেই জন্য 16 লিখেছি, আর এই যে ইন্ডেক্সটা 3, সেই জন্য 3। আচ্ছা, পরেরটা কত? 0। জিরোটা করাই দরকার নেই, আমি তবু তোমাদের করে দেখিয়ে দিচ্ছি যাতে সিকোয়েন্সটা মেনটেন হয়। প্লাস সি মানে কত? দেখো এখানে সি মানে 12, 12 ইন্টু 16 টু দি পাওয়ার অফ 1। দেখো সি এর মাথায় 1 আছে, এই জন্য 1 বলছে। সি মানে 12। ওকে, আর বি মানে কত? 11। দেখো নিচে দেখতে পাচ্ছ বি মানে 11 ইন্টু 16 টু দি পাওয়ার অফ 0। আচ্ছা, বাকিটা নিচে লিখছি, জায়গা নেই বলে। ই মানে কত? ই মানে 14, 14 বাই, এটা দশমিকের পরটা ভাগ হবে, সেই জন্য এটা করছে। 16 টু দি পাওয়ার অফ 1 করলাম, 5 বাই, 5 বাই কত? এটা 16 স্কোয়ার, তাই তো? এই দেখো ইন্ডেক্সটা দিকে দেখবে, হ্যাঁ, যেখানে এখানে টু দি পাওয়ার যেগুলো লিখছি সেখানে সব ইন্ডেক্সটা। আর ডি মানে কত? ডি মানে 13, 13 বাই 16 কিউ। আচ্ছা, 16 স্কোয়ার মানে কত আর 16 কিউ মানে কত একটু আমরা দেখে নিই, ওটা লিখে রাখি, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। এই জায়গাটা লিখে, এক হচ্ছে 16 ইন্টু 16, এটা মানে কত? আর 16 ইন্টু 16 ইন্টু 16, এটা মানে কত? 16 ইন্টু 16 মানে হচ্ছে, দেখো আমি ক্যালকুলেটারই করি, এখানে দেখো 16 ইন্টু 16 করলে কত হবে? 256, তাই তো? 256। তাহলে 16 ইন্টু 16 মানে হচ্ছে 256, আর 16 ইন্টু 16 মানে 256 ইন্টু 16 করলে কত হবে? 4096, 4096। আচ্ছা, এবার এই পাশটা আমরা করে নিই। 16 কিউ মানে হচ্ছে 4096, তার সাথে 10 গুণ করলে আরেকটা জিরো রাইট সাইডে চলে আসবে। তোমরা করে দেখে দিতে পারো যাদের একটু প্রবলেম হচ্ছে। 4096 এর সাথে 10 গুণ করা মানে আরেকটা জিরো চলে আসছে রাইট সাইডে। ওকে, আচ্ছা, এইবার 0 ইন্টু যা থাকবে সবই জিরো। এটা কি? 12 সাথে 16 গুণ করতে হবে। 12 16 গুণ করো, 12 গুণিত 16 192, 192 প্লাস, দেখো 16 টু দি পাওয়ার অফ 0 মানে 1, একটু আগেই বললাম। তাহলে 1 ইন্টু 11 মানে 11 প্লাস, আচ্ছা প্লাসটা নয়, আমি এই পাশে লিখছি প্লাস। এবার এই দিকটা দেখো, এই দিকটা বেশ বেশ কঠিন আর কি। 14 বাই 16 মানে কত? 14 বাই 16, 14 বাই 16 এটা মানে হচ্ছে 0.875, তাই তো? 875, ওকে, প্লাস 5 বাই 16 স্কোয়ার মানে হচ্ছে 256। দেখো এই দিকটাই আমি অলরেডি লিখে রেখেছি, এদিকটা দেখো, এদিকটা দেখবে, হ্যাঁ, এদিকটা খেয়াল করে করে রাখবে।
তো 256, ওকে। তো 5/256 মানে কত? 5/256 মানে হচ্ছে 0.0195, 0.0195, 0.0195। আচ্ছা, এবার 13/4096, তাই তো? 16 কিউ মানে 4096, এই যে লিখে রেখেছি। তাহলে 13/4096, 13/4096, এটা করলে কত হবে? 0.0031, 0.0031, তাই তো? হ্যাঁ, 31। তাহলে এইটা ওর করসপন্ডিং ডেসিমালটা তৈরি হচ্ছে। ওকে, এবার এইটাকে টোটাল যোগ করলে কত হবে? টোটাল যোগটা আমরা করবো এবার। দেখো, প্রথমে কত আছে? 40960 প্লাস 192 প্লাস 11 প্লাস 0.875 প্লাস 0.0195, কত লিখলাম? 0.0195 প্লাস 0.0031, এটা যোগ করলে কত হবে? 41163, 41163.8976। ওকে, তাহলে এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। কত হলো? 41163.8976 of 10। একবার দেখে নাও ঠিক লিখলাম কিনা। 41163.8976। ওকে, ফার্স্ট ক্লাস। তো এইটা হলো এর করসপন্ডিং। এখানে তো লেখারই জায়গা নেই, আমি তবু একটু লেখার চেষ্টা করছি। 41163.8976, এটা হলো করসপন্ডিং অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তোমরা বারবার প্র্যাকটিস করবে। আমি কতগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এই পাশটা লিখে নিও, আমি মুছে দিলাম। আচ্ছা, আমি তোমাদের জন্য কতগুলো প্র্যাকটিস করতে দিচ্ছি, এইগুলো তোমরা করে আমাকে কমেন্ট করবে, আর আমি তোমাদের কমেন্টের উপরে বেস করে আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। 10111.1101, এটাকে, এটা বাইনারি আছে দেখতে পাচ্ছ। এটাকে যদি আমি ডেসিমেলে নিয়ে যাই তাহলে কত হবে? ডেসিমেলে নিয়ে গেলে কত হবে? এটা একটা নাম্বার 2 7702.7176, এইটাকে আমি দিলাম অক্টালে। অক্টাল থেকে এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই তাহলে কত হবে? আর 3 নম্বরে আর একটা দিলাম, সেটা হচ্ছে A/B/0C পয়েন্ট DEF 16, মানে কি হেক্সাডেসিমাল। সেখান থেকে যদি আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে এই তিনটে রইল তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরা এটা করবে, অ্যান্সার কিরকম হলো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারলে। বাই।